উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। কিভাবে যে তুমি অফিস করো, তোর অফিসের কথা নয় নাই বললাম। অন্য কথা হলে তোমাকে অফিস থেকে বের করে দিত, শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না, এখনো চাকরিটা টিকে আছে। এভাবে লাইফ চলে না। আগে বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছেন। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাব কেন তোর? হ্যাঁ, কি আসবো? আয় না। রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়ার কি হবে না। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক, তুই ছাড়া কিভাবে কিনি? না দিয়ে কল দিস। এই শোনো না, আসার সময় একটু কচুর মুখে নিয়ে এসো তো। মা না কচুর মুখে খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো না, আরেকটা কথা। হুম। ওই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মা, তোমার কাছে টাকা কি আছে? না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। দোস্ত, একটা কথা বলি তোকে, বল। যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, তোকে বাসায় বলিস তো এটা কর্মচারী। এত টাকার মালিক তুই, তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষদের মতন। কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি, সবজি, মাছ। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোকে রান্না করে দিচ্ছি, ঠিক আছে? কি মজার বাবা, আজকে মাছ ভুলতে। এখনই শুয়ে পড়বা? কেন? ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকিয়ে থাকি। আচ্ছা সরি, প্লিজ। তোমাকে এখন আর ঢং করতে হবে না। কেন, তোমার অফিস থেকে এবার কোনো ট্রিপ দিচ্ছে না? কি কোনো ঝামেলা হয়েছে? এবছর তোমাকে দিচ্ছে না, তুমি বেস্ট এমপ্লয়ি হতে পারো নাই তাই? আচ্ছা, আমি দরকার হলে স্যামুয়েল ভাইকে বলি, নিশ্চয় কোনো পার্টি ফার্টিতে আছে, দেখো ফোন করবে। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সরি, আসলে অনেক রাতে মনে ফোন দিয়ে দিলাম নাকি। আচ্ছা শুনো না ভাইয়া, এই বছর না হয় আমার হাজবেন্ড ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি, ঠিকভাবে অফিসে যেতে পারেনি, এই জন্য বেস্ট এমপ্লয়ি হতে পারেনি। তাই বলে কি ভাই আমাদের ট্রিপটা আপনি ক্যান্সেল করে দিবেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? সামিউল স্যার এটা কোনো কাজ করলো? ওই কোম্পানির ভেন্ডরের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিচ্ছে। বোকা বন্ধু আমার। কেমন আছিস তুই? জি স্যার। কি স্যার স্যার শুরু করলো আমি বুঝলাম না। ভাই তুই সামিউলে গিয়ে স্যার স্যার কর, আমারে স্যার করিস না। সত্যি করে বলো তো ঘটনাটা কি? কিসের ঘটনা? এই যে উনি এসে তোমাকে স্যার স্যার বলছে, আবার বলছে সামিউল ভাই নাকি তাকে বাদ দিয়ে দিয়েছে, তোমাকে আবার রিকোয়েস্ট করছে। এরকম অনেক আছে, গ্রামে তো থাকো নাই। যাও যাও না, বুঝবা কি করে। চলো না ওদের সাথে জয়েন করি। কি কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল। আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় এক লাফ দিয়ে। আচ্ছা শুনেন, আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন? না জানলে কোনো অসুবিধা নাই, জেনে নেবেন। তারপরে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন। কি করতেছো তুমি? কি কি করব? সাইলেন্ট করতেছে তোমার ফোন। তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। তুমি কি সবসময় অফিসে রিক্সায় করে যাও না? হ্যাঁ কেন? হ্যাঁ এমনি। মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। কেন, কোনো সমস্যা? না, আর কি সমস্যা হবে? উনি বাসায় আসছিল, এসে উল্টাপাল্টা কথা। তুমি নাকি কোন কোন মেয়ের গাড়িতে করে, কোন দামি গাড়িতে করে কোথায় নাকি গেছো, সে দেখছে কি উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। কি ফালতু কথাবার্তা। তুমি এক কাজ করো, ওনারে চোখের ডাক্তার না বলো, ওনার পাগলের ডাক্তার দেখাই।
হয়েছে ভাবি? কি হয়েছে আপনি? শোনেন না ভাবি, আজকে রাকিব ভাই যখন বের হয়েছে আমি রাকিব ভাইকে ফলো করছি। একবার তিনি এদিকে যায়, একবার ওদিকে যায়। এটা কোনো কথা? অফিস টাইমে কেউ এভাবে ঘোরাঘুরি করে ভাবি? এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। ভাবি আপনি এখান ও ভাই, আসসালামু আলাইকুম। ও আছে অ্যাকাউন্টস রুমের দিকে আছে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। ওবা, দেখছো? আপনার অডিট টিম চেঞ্জ করেন। ওকে স্যার। কি ঠিক আছে, আপনি সবসময় বলেন ঠিক আছে। ঠিক রে, ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও, আরে আমার ভাবি। আমাকে তো বলে নাই। স্যার আমি আছি। এই দাঁড়ান, আপনি এখানে আসেন। তোর চেয়ারে কিভাবে বস? আরে ভাই বসেন না রে ভাই। আমি ঠিক আছে। হ্যাঁ তামিল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? তামিল ভাই অফিস তো কখনো দেখা হয় নাই। হয় নাই? না, এই জন্য। ও হ্যাঁ, তাই তো, তুমি তো অফিসেই আসো নাই কখনো। এটা কি আমার অফিস না? না, আমি কিন্তু কষ্ট পাইলাম। দেখো, এটা তো আমারও অফিস। ও, উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাফেজ। ভাবি ভাইয়া ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কি? আরে তুমি এই গাড়ি করতেছো কেন? হুট করে চলে আসছো না অফিসে? আমি না খুশির চোটে মানে নার্ভাস হয়ে সামিলের গাড়ি না, স্যার সামিলের গাড়িতে উড়ে যাচ্ছিলাম।